হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 14 নম্বর স্কুল অর্থাৎ শেষ স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 151। গ্রুপে একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে C2H2 যৌগের বাষ্প। তাহলে বাষ্প ঘনত্ব বের করার জন্য প্রথমে আমাদের আণবিক ভর বের করতে হয়। তাহলে C2H2 এর আণবিক ভর হচ্ছে কত? কার্বন রয়েছে দুটো, কার্বনের আমরা জানি 12, তাহলে 12 গুণিত 2 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে 1 গুণিত 2, দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে সমান 24 প্লাস 2, 24 2 হচ্ছে 26। আমরা জানি যে m ইজ ইকুয়াল টু হয় 2d। m মানে কি? আণবিক ভর, d মানে হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে আমরা পাবো d ইজ ইকুয়াল টু হচ্ছে m/2। m সমান আমরা পেলাম আণবিক ভর 26, তাহলে 26/2 সমান হচ্ছে 13 গ্রাম। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুটি একটি দণ্ড যুক্ত অবস্থায় রয়েছে। সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে। বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত হবে পাই। অপশন সি হচ্ছে অ্যান্সার। এর পরের কোশ্চেনে বলেছে এ ও বি বিন্দুদ্বয়ের মধ্যে তুল্যরোধের মান চিত্রানুযায়ী হবে। তাহলে চিত্রানুযায়ী এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ আমাদের বের করতে। তাহলে এই টাইপের অঙ্কগুলো যখন আসবে, আমাদের প্রথম কাজ হবে রোধগুলোকে সমান্তরাল আর শ্রেণী সমবায়ে ভাগ করে নেওয়া। তাহলে কিভাবে আমরা ভাগ করব? দেখো, এ আর বি বিন্দু, আর থাকছে দেখো এই যে রোধগুলো কি দেখো, এটা যদি আমরা এভাবে কোণ না করে যদি সোজা করে দিই, তাহলে এরকম ছবি পাবো, এরকম একটা ছবি পাবো, যার মধ্যে কি থাকবে? দুটো রোধ থাকবে, একটা 4 আর একটা হচ্ছে 2। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে 4 ওহম আর এটা হচ্ছে 2 ওহম। ঠিক আছে, তাহলে এখন দেখো এই 4 ওহম আর 2 ওহম রয়েছে শ্রেণী সমবায়। এই 4 ওহম আর 2 ওহমের যে তুল্য রোধটা, সেটা 3 ওহম রোধের সঙ্গে কি সমান্তরাল রয়েছে। তাহলে দুটো রয়েছে শ্রেণী সমবায়, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আমরা পেয়ে যাবো। এটাকে যদি আমরা R1 ধরি, তাহলে R1 সমান কত পাবো? 4 প্লাস 2 সমান হচ্ছে কত? 6। 4 প্লাস 2 সমান 6। তাহলে দুটোর আমরা তুল্য রোধ পেয়ে গেলাম যখন শ্রেণী সমবায় থাকছে 6 ওহম। এখন দেখো এটাকে যদি আমরা R2 ধরি, তাহলে R2 সমান হচ্ছে 3 ওহম। এই R1 আর R2 কি রয়েছে? সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে R ইজ ইকুয়াল টু হবে 1/R1 প্লাস 1/R2 সমান R1 সমান 1/6 প্লাস 1/3। লসাগু হচ্ছে কত? 6। 1 প্লাস 2 সমান হচ্ছে 3/6 সমান 1/2। তাহলে R ইজ ইকুয়াল টু হবে 2। তুল্য রোধ তাহলে পেলাম 2 ওহম। অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। আবার বলছি, এই টাইপের অঙ্ক যখন থাকবে, প্রথম কাজ হবে রোধগুলোকে আমাদের দেখে না যে সেটি শ্রেণী সমবায়ে না সমান্তরাল সমবায়ে রয়েছে। পরের কোশ্চেনে বলেছে বালচক্রের ঘূর্ণন প্রদত্ত কোন নীতি অনুযায়ী হয়? এটা তোমরা সবাই জানো, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী। অপশন বি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, রূপোর চামচের উপর সোনার প্রলেপ দিতে হলে এনোড হিসেবে কি ব্যবহৃত হয়? ক্যাথোড আর এনোড কি? যে জিনিসের উপর দেওয়া হয় সেটি হবে ক্যাথোড, আর যে জিনিসটি দেওয়া হয় সেটি হবে এনোড। তাহলে এখানে দেখো রূপোর চামচের উপর দেওয়া হচ্ছে, তাহলে রূপোর চামচ হচ্ছে কি? ক্যাথোড। আর এনোড হচ্ছে যেটি দেওয়া হচ্ছে, তাহলে রূপোর চামচের উপর কি দেওয়া আছে? সোনার প্রলেপ দেওয়া আছে, তাহলে এনোড হিসেবে থাকছে কি? সোনা। সোনা হচ্ছে তাহলে এনোড। ক্যাথোড হচ্ছে রূপোর চামচ আর এনোড হচ্ছে সোনা। তাহলে এনোড চেয়েছে, অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসটি শনাক্তকরণ করতে ব্যবহার করা হয়? নেসলার বিকারকের সাহায্যে NH3। অপশন সি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন সি নয়, অপশন এ। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে NH3, অপশন এ।
পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে জার্মান সিলভারের উপাদানগুলি হলো, জার্মান সিলভারের মধ্যে থাকে CuZn আর Ni। দেখো জার্মান সিলভার আরেকটা কোশ্চেন দেয় যে জার্মান সিলভারের পরিমাণ কত। জার্মান সিলভারে সিলভার থাকে না, সিলভার থাকে তাহলে 0% থাকে সিলভার। আর জার্মান সিলভার তাহলে তিনটে জিনিস থাকে, কপার, জিঙ্ক আর নিকেল। আর কপার আর জিঙ্ক থাকে পিতলের ক্ষেত্রে, কপার আর জিঙ্ক থাকে পিতলের। এরপর দেখো গ্রুপ বির কোশ্চেন। গ্রুপ বির দুই দাগের প্রথম কোশ্চেনে বলেছে শূন্যস্থান পূরণে যে 12.046 ইন্টু 10⁻23 সংখ্যক নাইট্রোজেন অণুর ভর। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই যে সংখ্যাটা দিয়েছে এটা কত মোলের ক্ষেত্রে বর্তমান। আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক সমান হচ্ছে 1 মোল। অ্যাভোগাড্রো সংখ্যার মানটা আমরা দুটো ভাবে নিই, মানে দুটো লেখা হয়, একটা হচ্ছে 0.6.022 ইন্টু 10⁻23, এটাও, আরেকটা হয় 6.023 ইন্টু 10⁻23, এটাও লিখি। ঠিক আছে, এখন দেখো আমরা কিভাবে করব এই 3 হিসেবে, আচ্ছা 6.023 ইন্টু 10⁻23, তাহলে এটা সমান হচ্ছে 1 মোল। আর দেয়া আছে 12.046, তাহলে 12.046 সমান কত হবে, তাহলে 1/6.023 ইন্টু 10⁻23, আর 12.046 ইন্টু 10⁻23 সমান, এটা উপরে হবে, তাহলে 12.046 ইন্টু 10⁻23, আর নিচে থাকছে কত 6.022 ইন্টু 10⁻23 হয়েছে। এটা কেটে গেল, এটা 2 দিয়ে দেখো ভাগ কাটছে, সমান পাচ্ছি আমরা 2 মোল। এত সংখ্যক অণু থাকছে 2 মোল নাইট্রোজেনের মধ্যে। 2 মোল নাইট্রোজেনের অণুর সংখ্যা হচ্ছে 12.046 ইন্টু 10⁻23, বলেছে তার ভর চেয়েছে। তাহলে 1 মোল নাইট্রোজেনের ভর আমরা জানি, 1 মোল নাইট্রোজেনের ভর হচ্ছে তার আণবিক ভর, নাইট্রোজেনের আণবিক ভর। তাহলে N2 এর আণবিক ভর কত হয়, এটা নাইট্রোজেনের হচ্ছে 14 গুণিত 2 সমান 28। তাহলে 1 মোলের ভর আমরা পাচ্ছি 28 গ্রাম। 2 মোলের ভর কত হবে, 28 গুণিত 2 সমান 56 গ্রাম। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে সমস্যা কিছু হয়নি। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কাজ হবে কি, যে সংখ্যক অণু দেয়া আছে সেটিকে প্রথমে আমরা মোলে কনভার্ট করে নেব। কিভাবে, যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে 1 মোলের ক্ষেত্রে 1 থাকবে কত, আর যেটি দেয়া থাকবে তার মধ্যে কত, তারপর আমরা ভর বের করব। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে কত, 56 গ্রাম। তাহলে অ্যান্সার হচ্ছে 56 গ্রাম। পরের কোশ্চেন দেখো কি বলেছে, সত্য মিথ্যা বলেছে। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা হবে সত্য। প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। পরের কোশ্চেন, এসআই পদ্ধতির তাপ পরিবাহিতাঙ্কের একক ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে বলেছে 220 ভোল্ট আর 100 ওয়াট রেটিং যুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের রোধের মান। আমরা জানি ক্ষমতা P ইকুয়াল টু হয় স্কয়ার বাই R। ঠিক আছে, সেখান থেকে আমরা R ইকুয়াল টু পাবো, R ইকুয়াল টু হচ্ছে স্কয়ার বাই P। তাহলে P বিভব প্রভেদ কত দিয়েছে এখানে 220, তাহলে 220 ইন্টু 220 যেহেতু স্কয়ার আছে, বাই ওয়াট কত দিয়েছে 100, শূন্য শূন্য কাটছে, 22 গুণিত 22, 22 গুণ করলে হবে 484। রোধের একক হচ্ছে ওহম। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, কোন বাল্বে অত্যাধিক পারদ গঠিত দূষণ ঘটে, এটা হচ্ছে CFL হবে, CFL। পরের কোশ্চেন, সত্য মিথ্যা, যে এলইডি বাল্ব অর্ধপরিবাহী দ্বারা তৈরি করা হয়, এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন, OH মাইনাস এবং Na প্লাস আয়নের মধ্যে কোনটি এনোডে মুক্ত হয়। দেখো ক্যাথোড আর এনোড কি, এনোড আর হচ্ছে ক্যাথোড। ঠিক আছে,
ক্যাথোড সব সময় হয় কি মাইনাস, আর এনোড হয় সব সময় প্লাস। তাহলে প্লাসের দিকে যাবে মাইনাস, আর মাইনাসের দিকে যাবে প্লাস। তাহলে এনোডের দিয়ে আসবে মাইনাস, মাইনাস এখানে কত আছে ওএইচ মাইনাস, আর ক্যাথোডের দিয়ে যাবে কত Na প্লাস। ঠিক আছে, তাহলে এনোডে মুক্ত হবে কি ওএইচ, ওএইচ মাইনাস হচ্ছে এনোডে হবে। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি অ্যাসিড ধর্মী তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এইচ NO। এর পরের কোশ্চেন দেখো কি বলেছে, নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম আর সংকেত। নাম হচ্ছে ইউরিয়া, ইউরিয়া এর সংকেত NH2CONH। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এটা হবে অনাদ্র। অনাদ্র CaCl2 অ্যামোনিয়াকে শোষণ করে যে মুক্ত যৌগটি গঠন করে তার সংকেত, তার সংকেত হচ্ছে CaCl2 আর হচ্ছে 8NH। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে যে খাবার প্যাকিং করতে ড্যাশ ধাতুর ফয়েল ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ এখানেও বলেছে যে সিইউ এর সালফাইড আকরিকের নাম, সিইউ এর সালফাইড আকরিকের নাম হচ্ছে কপার গ্লান, কপার গ্লান, সংকেত CU2S। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর সঙ্গে তোমাদের 14টা স্কুল শেষ করলাম, 1 নাম্বারের কোশ্চেনগুলো এমসিকিউ আর মানে 1-এর দাগ আর 2-এর দাগের কোশ্চেনগুলো। এর বাইরে তোমাদের অঙ্ক রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।